स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम द्वितीय स्कंध एवं दशम अध्याय श्लोक नंबर 36 থেকে 40। तो आज के हमारे 236तम क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के भागवत रस माधुरी क्लासेर पक्ष থেকে জানাই शुभेच्छा अभिनंदन एवं वैष्णवीय प्रणाम। সেই সঙ্গে আমার परमाराध्य गुरुदेव तार आतुल चरणे आमार श्रद्धापूर्ण प्रणाम निवेदन करी एवं तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नम आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो भागवत महत्व कथा भागवतस्यापि नित्यं भवति जद्गृहे तद्गृहे तीर्थरूपं हि वसतं पापनाशनम्। कथा भागवतस्यापि नित्यं भवति जद्गृहे
তদ্গৃহে তীর্থরূপম হি কৎবসতাং পাপনাশনম। যেই গৃহে নিয়মিত ভাগবত পাঠ হয়, ভাগবত আলোচনা হয়, ভাগবত শ্রবণ হয়, ভাগবতের চর্চা হয়, সেই গৃহ মহাতীর্থ স্বরূপ এবং সেই গৃহে বসবাসকারী সমস্ত ব্যক্তির পাপ থেকে মুক্ত হয়ে যান। তো আমরা দ্বিতীয় স্কন্ধের শেষ পর্বে এসে পৌঁছেছি। দশম স্কন্ধের আলোচনা হচ্ছিল আমাদের ভাগবতের 10টি বিষয়। 10টি বিষয়ের মধ্যে আমরা একটা চর্চা করলাম ভগবানের সৃষ্টি নিয়ে, ভগবান কিভাবে এই বিরাট স্বরূপ, বিরাট রূপের সৃষ্টি করলেন জগতে। পরবর্তী আলোচনা হচ্ছে বিসর্গ। বিসর্গের উপরে আলোচনা, মানে ব্রহ্মা, ভগবান কিভাবে ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করলেন। শ্লোক নাম্বার 36 থেকে 40। 36 নম্বর শ্লোক। সবাচ্য বাচকতয়া ভগবান, সবাচ্য বাচকতয়া ভগবান ব্রহ্মরূপধৃক নামরূপ ক্রিয়া ধত্তে সকর্মা কর্ম কপর। সবাচ্য বাচকয়া বাচকতয়া ভগবান ব্রহ্মরূপধৃক নাম রূপ ক্রিয়া ধত্তে সকর্মা কর্ম কপর। অনুবাদ: পরমেশ্বর ভগবান তার চিন্ময় নাম, রূপ, লীলা পরিকর এবং বৈচিত্র্যের বিষয় হয়ে নিজেকে এক অপ্রাকৃত রূপে প্রকাশ করেন। যদিও এই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনো প্রভাবিত হন না, তথাপি মনে হয় যেন তিনি সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত। সবাচ্য বাচকতয়া ভগবান ব্রহ্মরূপধিক। দুটো অর্থ বোঝায় এখানে। ভগবানের সৃষ্টি সম্বন্ধে যা আলোচনা হলো, সেই ভগবানের যে জগতের যে রূপে তিনি প্রকাশিত হলেন, ভগবান রূপ ব্রহ্মরূপধৃক। ব্রহ্মা ভগবান নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করলেন। প্রথম হচ্ছে আপনার
প্রথম পুরুষ অবতার না, প্রথম হচ্ছে হ্যাঁ পুরুষ অবতার, 3 পুরুষ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি 3 বিষ্ণু রূপে, তারপরে তিনি প্রকাশিত হলেন 3 গুণা অবতার। এই জগতে সব কিছু পরিচালিত হচ্ছে গুণের দ্বারা। 3টি গুণ ভগবদ্গীতায় ভগবান বর্ণনা করলেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমি এই জগৎকে পরিচালনা করছি 3টি গুণের দ্বারা। 3টি গুণের দ্বারা এই জগৎ মোহিত। না ভি জানাতি ত্রিভি গুণময়ীর ভাবই এ ভি সর্বমিদম জগৎ। 7ম অধ্যায়ে ভগবান বললেন যে আমি ত্রিগুণের দ্বারা সারা জগৎকে পরিচালিত করছি। সেই 3 গুণের ঈশ্বর, 3 গুণের নিয়ন্তা। সত্যগুণের নিয়ন্তা হচ্ছেন ভগবান বিষ্ণু, রজগুণের নিয়ন্তা হচ্ছেন শিবজি এবং তমগুণের নিয়ন্তা হচ্ছেন রজগুণের নিয়ন্তা হচ্ছেন ব্রহ্মা, তমগুণের নিয়ন্তা হচ্ছেন শিবজি। 3 গুণ দ্বারা সারা জগৎকে ভগবান দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। 3 গুণ। ত্রিভি গুণময়ী ভাবই এ ভি সর্বমিদম জগৎ। সারা জগৎ 3 গুণের দ্বারা সবাইকে ভগবান বেঁধে রেখেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবান 3 গুণের দ্বারা সবাইকে বেঁধে রেখেছেন এবং মানুষ অনেক প্রচেষ্টা, এটা করব ওটা করব, অনেক প্রচেষ্টা। মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে, তবে ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের অনুমোদন ছাড়া আমাদের কার্যকলাপ সাধিত হয় না। সেই 3 গুণের 3 গুণ রূপে নিজেকে বিস্তার করলেন। প্রথম হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছেন রজগুণের অধীশ্বর এবং তার কাজ হলো জগৎকে সৃষ্টি করা। ভগবান তো সৃষ্টি করেছেন, ভগবানের উপাদানগুলো নিয়ে জগতে বিভিন্ন রূপ প্রদান করা, বিভিন্ন রূপ। তাই ব্রহ্মার সৃষ্টিকে বলা হয় উপসৃষ্টি। উপ সৃষ্টির পরে ভগবান মূল উপাদানগুলো তৈরি করেছেন। ভূমি, অপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি, 8টা উপাদান এবং অপরে মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধিমে পরা। চিন্ময় জগৎ থেকে আত্মা নিয়ে এসছেন। এভাবে আলাদা আলাদা করে বৈচিত্র্যময় রূপ ব্রহ্মা সৃষ্টি করেছেন, বৈচিত্র্যময়। যে বুদ্ধিমান মানুষ, প্রভুপাদ তাৎপর্য লিখছেন, বিষ্ণু, ব্রহ্মা ও শিব রূপে ভগবান জড়া প্রকৃতির 3টি গুণকে সঞ্চালন করেন। বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে শিবের জন্ম। বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা, আর ব্রহ্মা থেকে শিবের জন্ম। আবার শিবের পজিশন কিন্তু আবার অনেক বেশি।
ব্রহ্মা হচ্ছেন জীব তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ জীব, সর্বপ্রথম জীব। এবং তিনি এই সৃষ্টিকার্য আদেশ পেলেন তপস্যা করে, এর আগে আমরা পড়েছি। তারপরে সৃষ্টিকার্য শুরু করলেন এবং সৃষ্টিকার্য প্রথমে চতুর্কুমার, সপ্তর্ষি, নারদের আগে ব্রহ্মাকে কি বলে শিবকে সৃষ্টি করলেন। সমস্ত দেবদেবী 84 লক্ষ যোনি সব ব্রহ্মা আলাদা আলাদা রূপ দান করলেন। কিন্তু শিব এই ব্রহ্মার থেকে উপরে। দেবী মহেশ হরিধাম অসুতে সুতেষু, আমরা যেটা বাস করছি এটাকে বলে দেবী ধাম। ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মা, দেবদেবী, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মা যেখানে আবার সেই পর্যন্ত এই হচ্ছে দেবী, দুর্গা দেবীর এরিয়া। দেবীর উপরে মানে ব্রহ্মা ও দেবী ধামের মধ্যে, ইন্দ্র চন্দ্র বরুণ স্বর্গলোক ও দেবী ধামের মধ্যে, এবার নিচে পাতাল লোক পর্যন্ত। দেবী মহেশ, দেবী ধামের পরে হচ্ছে মহেশ ধাম। দেবী মহেশ হরিধাম অসুতেষ, সে কৈলাসের পরে হচ্ছে হরিধাম। হরিধাম মানে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের অনেক প্রকোষ্ঠ, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। তো শিবের জন্য শিব জীবতত্ত্ব বিষ্ণু তত্ত্বর মাঝখানে শিবজি। কখনো কখনো ব্রহ্মা বিষ্ণুর বিভিন্ন অংশ, কখনো কখনো ব্রহ্মা বিষ্ণু স্বয়ং। এইভাবে ব্রহ্মা সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিভিন্ন প্রকার জীব সৃষ্টি করলেন, যার অর্থ হচ্ছে ভগবান স্বয়ং অথবা তার অধিকৃত সহকারীদের মাধ্যমে বিভিন্ন জগৎ সৃষ্টি করলেন। এই হচ্ছে ব্রহ্মার সৃষ্টিকার্য। ব্রহ্মা কি কি সৃষ্টি করলেন? 37 থেকে 40। প্রজাপতিন মনুন দেবার নিসিং পিতৃগণাম পৃথক। প্রজাপতি মনুন দেবানিসিন পিতৃগণান পৃথক। সিদ্ধচারণ গন্ধর্বান বিদ্যাধরানসুর গুজ্জকান। কিন্নরাপ্সর গান নাগান সর্পান কিম পুরুষান্নরান। মাতৃরক্ষ পিশাচংস্তম পিশাচ শংস ভেত প্রেত ভূত বিনায়কান। কুষ্মাণ্ড মদ দেবালন জাতু ধানান গ্রহানপি। খগান মৃগান প্রসূন বৃক্ষান গিরিন্নৃপ সরীসৃপান। বলা হচ্ছে প্রজাপতিন মনুন দেবান ঋষিন পিতৃগণান পৃথক। সিদ্ধচারণ গন্ধর্বান বিদ্যাধ্রাসুর গুজ্জকান। কিন্নরাপ্সরো নাগান সর্পান কিম পুরুষান্নরান। মাতৃরক্ষ পিশাচাংশ্চ প্রেত ভূত বিনায়কান। কুষ্মাণ্ডাত বেতালান জাতু ধানান গ্রহানপি।
খগান, মৃগান, প্রসূন, বৃক্ষান, গিরিন, নৃপ, সরীসৃপান। এই চারখানা শ্লোক একসঙ্গে রয়েছে, এর একসঙ্গে অনুবাদ হবে। দ্বিবিধা চতুর্বিধা যে অন্যে জল স্থলন ভৌকস কুশলা কুশলা মিশ্রা কর্মণা গতয়স্তিমা। দ্বিবিধা চতুর্বিধা যে অন্যে জল স্থলন ভৌকস কুশলা কুশলা মিশ্রা কর্মণা গতয়স্তিমা। হে রাজন, সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন পরীক্ষিত মহারাজ, জেনে রাখুন সমস্ত জীবই তাদের পূর্বকৃত কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান কর্তৃক সৃষ্ট হয়েছে। ব্রহ্মা এবং দক্ষ আদি প্রজাপতিগণ, বৈবস্বত মনু প্রমুখ মনুগণ, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাগণ, ভৃগু, ব্যাস, বশিষ্ঠ আদি ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধলোকের অধিবাসীগণ, চানর, গন্ধর্ব, বিদ্যাধর, অসুর, যক্ষ, কিঙ্কর, অপ্সরা, নাগ, সর্প, কিমপুরুষ, নর, মাতৃ, রাক্ষস, পিশাচ, প্রেত, ভূত, বিনায়ক, কুষ্মাণ্ড, উন্মাদ, বেতাল, জাতুধান, গ্রহ, মৃগ, পশু, বৃক্ষ, সরীসৃপ, পর্বত, স্থাবর, জঙ্গম জীবসমূহ, জরায়ুজ, অণ্ডজ, স্তেজ, স্বেদজ, উদ্ভিদজ আদি চতুর্বিধ প্রাণী, জলচর, ভূচর, খেচর, সুখী, অসুখী, দুঃখ সুখ, দুঃখ সুখের মিশ্রণ অবস্থায় সমস্ত জীব তিনি সৃষ্টি করেছেন তাদের পূর্বকৃত কর্ম অনুসারে। ব্রহ্মার আদেশে, ভগবানের আদেশে ব্রহ্মা তাদের প্রত্যেকের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন রূপ দেওয়া হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কথা। ব্রহ্মা নিজের মতো সৃষ্টি করেননি, প্রত্যেকের কর্মের রেজাল্ট অনুযায়ী যে যেমন কর্ম করবে তাকে সেরকম স্যালারি, বেতন দেওয়া হবে। যাদৃশী যাদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী। আচার্যগণ বলছেন অনাদি কর্ম ফলে, এই কর্মের ফল অত্যন্ত কঠিন। কর্মের সূক্ষ্ম বিচার ভগবান এই কর্ম সম্বন্ধে 6টা অধ্যায়ে গীতায় বর্ণনা করেছেন। গীতাতে 3 প্রকার জ্ঞান আছে, কর্ম, ভক্তি এবং জ্ঞান। প্রথম 6টা অধ্যায় কর্মের উপরে, কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়, এবং কোন কর্মের কি ফল, এই বিস্তারিত প্রথম 6টা অধ্যায়ে ভগবান বর্ণনা করলেন। প্রথম অধ্যায়ে তো ভগবান কিছু বলেননি, অর্জুন তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভগবানের কাছে নিবেদন করেছেন, তার জীবনের দুঃখ, তার জীবনের গতিবিধি সম্পর্কে ভগবানের কাছে নিবেদন করেছেন। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবদ্গীতা শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান প্রথম অর্জুনকে একটু কি বলা যায়, তিরস্কার করলেন। তিরস্কার মুডে তিনি বলছেন, অর্জুন তুমি এসছো এখানে যুদ্ধ করতে, আর ক্ষত্রিয় হিসাবে তোমার যুদ্ধ করা উচিত।
সে যুদ্ধ না করে তুমি শূদ্র আদি লোকের মতো তুমি অনুশোচনা করছো, আমার আত্মীয় স্বজন এদেরকে আমি মারব না। কর্তব্য একটা আছে, একটা কর্তব্য। আমার কর্মের অনেকগুলো ভাগ, কর্তব্য কর্ম, আপৎকালীন কর্ম, সংকটকালীন কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, বিভিন্ন ভাগ কর্মের। উচিত কর্ম, ন্যায্য কর্ম, অন্যায্য কর্ম। আমাদের একটা বাংলায় কথা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজটা করার আগে অনেকবার তুমি ভাবো তোমার কি করা উচিত, কি করা উচিত নয়, করিয়া ভাবিও না। তো সেই জন্য এখানে বলছেন ভগবদ্গীতায় ভগবান এই কর্ম প্রথম 3টা অধ্যায় বললেন। প্রথমে 2য় অধ্যায়ে তিনি পরিচয় দিলেন যে অর্জুন, আমাদের কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়, সেটা বুঝতে গেলে আমাদের আগে স্বরূপ বুঝতে হবে। অর্থাৎ সোজা কথা, ধর্ম সম্বন্ধে জানতে গেলে জীবের পরিচয় জানতে হবে। জীবের পরিচয় আগে, আমার পরিচয়টা কি, আমাদের আসল স্বরূপ কি। তাই ভগবান বুঝালেন যে বাসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরাণী। অর্জুন, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা সম্বন্ধে আমাদের সকলের জ্ঞান থাকা দরকার। আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, আমি দেহ নই। এরপরে 3য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। আত্মার কাজটা কি না, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ভগবানের সেবা করা, ভগবানের সেবা করা। সেবা তো আমরা, সেবা করাটা হচ্ছে আমাদের প্রবৃত্তি, প্রবৃত্তি। কাজ আমাদের করতেই হবে। কেউ নিজের জন্য কাজ করছেন, কেউ পরিবারের জন্য কাজ করছেন, কেউ দেশের জন্য কাজ করছেন। কারো যদি কেউ না থাকে তবে সে বাড়িতে পশু পাখি পোষে, তার সেবা করে। এই কর্তব্য, প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। কেন না, লজিক হিসাবে যদি বোঝানো যায়, ইংরেজিতে বলে উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, অংশ হিসাবে পূর্ণের সেবা করা হচ্ছে আমাদের কর্ম। ফার্স্ট এটাই বুঝাচ্ছে কর্ম। আমেরিকার ইউনিভার্সিটিতে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ওখানে গিয়ে লেকচার দিয়ে বললেন, উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, ঈশ্বরের সেবায় যুক্ত হওয়া। যদি আমরা ঈশ্বরের সেবা না করি, গডটাকে উল্টে দিলে, জিওডি গড উল্টে দিলে ডিওজি ডগ, আমাদের ডগ সেবা করতে হবে। বর্তমান সমাজ এই কুকুরের সেবা করছে। কুকুর মারা গেল, আন্দোলন হয়ে গেল নীলরতন হসপিটালে কলকাতায়। কুকুরকে ভালোবাসবো আমরা, ভগবান আবার কি? ভগবানকে কি কেউ দেখেছেন নাকি? ভগবান টগবান আমরা মানি না। কুকুর, প্রভুপাদ নাম দিয়েছেন ডগ সিভিলাইজেশন। আমরা বাড়িতে একটু যদি কুকুরের পায়খানায় পা লেগে যায়, মা বলতেন এই একদম স্নান করে ঘরে ঢুকবি।
কি সভ্যতা দেখুন। এখন আমি মাঝে মাঝে ভিডিও ক্লিপ দেখি, কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরকে আদর করা, কুকুরকে খাওয়ানো আর নিজে খাওয়া সব একই সঙ্গে চলছে। ডগ সিভিলাইজেশন। আমাদের শিষ্যমত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, বলে বিদেশে আছে, বিদেশে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকলের একটা হ্যাবিট, কুকুরকে নিয়ে মর্নিং ওয়াক করতে যাবে, কুকুরের সেবা। কুকুরের মালিক না, কিন্তু কুকুর মালিক। কুকুর পায়খানা করবে, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু কুকুর প্রস্রাব করবে, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, হয় না? এবারে যেখানে সেখানে পায়খানা করলে হবে না, কিন্তু আপনার ফাইন হয়ে যাবে। তাই একটা ছোট বাকেট মতো নিয়ে ঘরে পায়খানা করার সাথে সাথে বাকেটে নিয়ে তুলে নিয়ে যেতে হবে, ঠিক জায়গায় ফেলতে হবে। কিরকম পরিস্থিতি? ঘরে গৃহপালিত পশু হিসাবে আমরা ছোটবেলায় পড়েছি, গরু, তার সমস্ত জিনিস, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র, তার পায়খানা, তার প্রস্রাব, তার দুধ, সব কিছু পবিত্র। সেটা এখন বাতিল ঘর থেকে, ঘরে ঢুকে গেছে কুকুর। আপনি জানেন কোনো জিনিস কুকুর স্পর্শ করলে ওটা অপবিত্র হয়ে যায়, তো পুরো ঘর অপবিত্র, পুরো ঘর। গাড়ি অপবিত্র, ঘর অপবিত্র। আর যার সঙ্গে থাকি তার মতো চেতনা তৈরি হয় যেখানে থাকি। বলে না, এক ফোঁটা বৃষ্টির জল যদি স্বচ্ছ পাত্রে পড়ে, সেই জলটা পান করা যায়, কিন্তু কোনো যদি কি বলা যায় ড্রেনে পড়ে, যে জল ড্রেনে পড়ে, খাওয়া তো দূরের কথা, ওতে পা ধোয়াও যাবে না, একই জল। কিন্তু আবার সেই জল যদি পদ্ম পাতায় পড়ে, একদম স্ফটিকের মতো চকচকে জ্যোতি ছড়াবে। তা আমাদের চেতনা সেরকম তৈরি হবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে, আমি যার সঙ্গে মিশবো আমার চেতনা সেভাবে তৈরি হবে। বাড়িতে কুকুর রেখেছি, কুকুর সঙ্গে মিশছি, চেতনা কিরকম দাঁড়াবে বলুন? বাড়িতে লোক, কুকুরের কাজটা কি বলুন? ঘরে লোক আসলেই বা কোনো অপরিচিত লোক দেখলেই ঘেউ ঘেউ করে না? আর সেই হচ্ছে সমাজে, সব জায়গায় এইরকম চিৎকার চেঁচামেচি। প্রভুপাদ লন্ডনে, ব্রিটিশের কাছে যখন লন্ডনে গেছিলেন, হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন, তো অনেকে সাংবাদিক এসে গেছেন। সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সো ইউ আর ওল্ড ম্যান, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, সো তুমি এখানে কি নিতে এসছো, কেন এসছো? প্রভুপাদ বলেন, আমি এসছি তোমাদের মতো কুকুর বেড়ালকে মানুষ করার জন্য। হয় আমরা কি করে কুকুর বেড়াল? এই যে আমি এসছি, কোনো কুকুর যদি অন্য গ্রামে যায়, কোনো অপরিচিত ব্যক্তি যদি কোনো গ্রামে যায়, ওই গ্রামের কুকুর থাকলে ঘেউ ঘেউ করে না? তোমরা তাই, আপনি কেন এসছেন? আরে দুনিয়াটা তো ভগবানের দরবার,
আমি এসছি তোমাদের কাছে ভগবানের বাণী নিয়ে, আর তোমরা সেটা গ্রহণ করছো না। তাই তোমাদের মতো কুকুর বিড়ালকে মানুষ করার জন্য দিব্য ভগবদ্গীতার বাণী নিয়ে এসছি। তো সাংবাদিক লোকেরা কি বলুন, তাদেরকে কে কি বললো যায় আসে না, তারা মোটামুটি নিউজ চায়, রাইট? খবরটা ছাপবে ব্যাস। পরের দিন বড় বড় মানে একদম ফ্রন্ট পেজে প্রথম পাতায় বড় বড় হেডিং করে লিখেছেন, ভারত থেকে স্বামীজি এসছেন আমাদের মতো কুকুর বিড়ালকে মানুষ করার জন্য। তো পেপার এক ভক্ত পেপারটা পেয়ে পেপারটা নিয়ে প্রভুপাদকে দেখাচ্ছেন, প্রভুপাদ দেখুন দেখুন কি। প্রভুপাদ বলেন, হ্যাঁ এইরকম দম থাকা উচিত প্রচারের জন্য, সত্য কথা বলার জন্য দম থাকা উচিত। বলছে এই পেপারটা কাটিং করে সব মন্দিরে পাঠিয়ে দেবে, আমার সব ভক্তরা এইরকম দৃঢ় কণ্ঠে প্রচার করবে, সত্য কথা বলবে। তো কর্ম, যেটা আলোচনা করছিলাম, কর্ম কি কর্ম করা উচিত। আমরা কিন্তু আমাদের কর্ম থেকে ডাইভার্ট হয়ে গেছি। হিসাব করে দেখুন, আমি তো বাড়িতে দেখেছি, বাড়িতে যখন ছিলাম তখন তো আমার বাড়ি গ্রামে ছিল, বৈদ্যুতিক সংযোগ ছিল না, কারেন্ট ছিল না, হেরিকেন জ্বালিয়ে পড়তে বসতাম। দেখতাম দাদু তারা প্রচুর পরিশ্রম করতেন, কায়িক পরিশ্রম। সন্ধ্যার সময়টা তারা এই হরিনাম সংকীর্তন, তারপরে এই চাতুর্মাস চলছে, পুরো কার্তিক মাস রামায়ণ মহাভারত পড়তেন, পড়ে কাটাতেন। এবং অষ্টম পর 24 পর নাম কীর্তন করতেন, কীর্তন দল ডেকে নাম শুনতেন, অখণ্ড নাম বলতেন। নাম উদ্বোধন হবে, ধরুন আজকে সকালে উদ্বোধন হলো, যে অষ্টম পর হয়, নন স্টপ নাম, পরের দিন সকালে 6টায় নাম ছাড়বে। তারপরে দধিমঙ্গল, মহোৎসব, বৈষ্ণব সেবা, দক্ষিণা দেওয়া, তাদের কালচার ছিল এগুলো, আমরা নিজের চোখে দেখেছি তাদের কার্যকলাপ। এবং সকালে উঠে বিশেষ করে মায়েরা ঝাড়ু দেওয়া, সারা ঘর দোর ঝাড়ু দেওয়া, গোবর জল ছড়ানো, তারপরে স্নান করতেন। স্নান করে মায়েরা ভিজে কাপড়ে বা কাকু জেঠু দাদুরা ভিজে কাপড়ে তুলসীতে জল দিতেন, তারপরে তুলসী পরিক্রমা করতেন, আমি দেখেছি। মায়েরা ঘুম থেকে উঠে শঙ্খধ্বনি, উলুধ্বনি, সন্ধ্যায় দীপদান, এগুলো সব কালচার ছিল। এগুলো নতুন কিছু না তো, যে আমরা নতুন কিছু শেখাচ্ছি, না, এগুলো আমাদের ছিলই। কিন্তু এই কালচার ধীরে ধীরে আমাদের এই কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। একটা তো আমাদের যে পাঠ্যশিক্ষা স্কুল কলেজে, সেখান থেকে আমাদের হিন্দু সনাতন কালচার একদম ডিলিট করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। সেখানে ঢুকে গেছে অহিন্দু কালচার, যার ফলে ছোট থেকে আমাদের চর্চাই নেই। বর্তমান পাঠ্য ব্যবস্থা এমনভাবে তৈরি করা আছে, হিন্দু কালচারটাকে একদম মুছে দাও। যদিও কোনো সরকার এসে এটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন, হিন্দুরাই প্রতিবাদ করছেন।
তো আমাদের এই যে বৈদিক কালচার অনেক উন্নত, অনেক উন্নত। একজন ব্যক্তি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। সারা বিশ্বে এই সনাতন কালচার বা হিন্দু কালচারকে প্রতিষ্ঠা করেছেন। তার এই বছর হচ্ছে 125তম জন্মবার্ষিকী। তিনি একজন বাঙালি ছিলেন। ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন বাঙালি, কলকাতার ছেলে। কলকাতায় ব্রিটিশ আমলে সেই মহাত্মা গান্ধী রোডে তার বাড়ি এখনো আছে। বাবা ছিলেন বর্ধিষ্ণু বস্ত্র ব্যবসায়ী বাবা, কিন্তু বৈষ্ণব ছিলেন। বাবার নাম ছিল গৌর মোহন দে। বৈষ্ণব ছিলেন, গৃহে রাধা গোবিন্দের পূজা করতেন, খুব নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। ছোট থেকে অভয় সে বৈষ্ণব পরিবারে বিশেষ করে বাবার স্নেহে প্রতিপালিত হয়েছে। বাবা উন্নত ব্যক্তি ছিলেন। শিল প্রভুপাদ কখনো কখনো স্মৃতিচারণ করে তার বক্তব্যে বলেছেন বা অনেক বইতে তার সেই পিতার কথা ফুটে উঠেছে। আমার বাবাকে কখনো আমি উগ্র মেজাজে দেখি নাই। আমরা কখনো কখনো ভুল করে বসতাম। একবার বাবা বাজার থেকে এই আমের সিজনে আম কিনে নিয়ে এসছেন। তো আমি ছোট ছিলাম, সেই আমগুলোর মধ্যে একটা আম আমি খেয়ে ফেলি। তো বাবা জানতে পারে যে আমি আম খেয়েছি। বাবা আমাকে আদর করে বলেন, অভয়, ভগবানকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয়, ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, ব্যাস এইটুকু। হচ্ছে পিতা পুত্রের স্নেহ মমতা। আর অভয়ও সেই রকম অত্যন্ত পিতার প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন। আমরা তো ছেলে মেয়ে মানুষ করি পিটিয়ে, থাপ্পড় দিয়ে, কান টেনে, নাক টেনে, হ্যাঁ, চোখটা বড় বড় করে, অনেক কিছু। বলছে আমি বাবার মধ্যে দেখেছি তার যে ব্যবহার, আমার প্রতি স্নেহ এবং তার চোখে মুখে আচার ব্যবহারে ভগবত ভক্তির সুগন্ধ আমি সবসময় পেতাম। তিনি বলছেন যে আমি দেখেছি বাবার সঙ্গে আমি কখনো কখনো দোকানে যেতাম, বাবা আমাকে নিয়ে যেত। দোকান বন্ধ করে করে, কাপড়ের দোকান ছিল, দোকান যখন তিনি বন্ধ করতেন এক বাটি চাল রাখতেন। বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা এই চালের বাটিটা কিসের জন্য? বাবা বলতেন, ভগবানের সৃষ্টিতে অনেক জীবজন্তু আছে, সবার তো খাদ্যের ব্যবস্থা করা উচিত। ভগবান করেছেন, মানুষকে দিয়েছে উন্নত বুদ্ধিমত্তা, কর্মক্ষমতা, ইনকামের ব্যবস্থা। তারা তো তাদের খাবার তো আমাদের উপরে নির্ভরশীল। তাই এই দোকানে আমার এখানে যা জীবজন্তু আছে, বিশেষ করে ইঁদুর, তার জন্য আমি খাবার রেখে দিয়ে যাই, যার ফলে ইঁদুর এই খাবার পেলে আর কাপড় কাটবে না। অভয় বলছেন, কিন্তু আমরা কি করব? মোটামুটি কাপড় বাঁচানোর জন্য, ঘরের আসবাবপত্র বাঁচানোর জন্য
জাঁতা কল বসিয়ে ইঁদুরকে মারবো অথবা বিষ দিয়ে মারবো, কিন্তু আমার পিতৃদেবের ভিতরে সকল জীবের প্রতি যে নির্বৈর সর্বভূতেষু গীতার ভগবান বলেছেন, সেই ভাবটা আমি দেখেছি। প্রসঙ্গ এলো বলে বলছি, বলছে বাবা ফিরতেন রাত্রে, দোকান বন্ধ করে, অনেক রাত হয়ে যেত। আমার মা অপেক্ষা করতেন, আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন, মা অপেক্ষা করতেন। তখন বাবা আসতেন, বাবা এসে রাধা গোবিন্দে ভোগ নিবেদন করতেন, আরতি করতেন, ভগবানকে শয়ন দিতেন। বাবা যখন পূজা শুরু করতেন, ঘন্টি বাজানো, ঘন্টির শব্দে আমার ঘুম ভেঙে যেত। আমি পিছনে এসে বাবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে দেখতাম, বাবাকে অনুকরণ করে হাত নাড়তাম, এরকম আরতি করেছি। একদিন বাবাকে বললাম, বাবা আমাকে একটা ঠাকুর কিনে দেবে, আমি পুজো করব। বাবা আমাকে আদর করে বুকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ হ্যাঁ অভয়, তোমাকেই আমি ঠাকুর কিনে দেব। বাবা আমাকে ঠাকুর কিনে দিয়েছিল। এবং শুধু তাই না, বাবা আমাকে ঠাকুর পূজার মন্ত্র আদি সব শিখিয়েছিলেন। এবং একবার আমার রথযাত্রা করার ইচ্ছা। আমি শুনেছি জগন্নাথ দেবের রথ হয় বড় করে, লক্ষ লক্ষ লোক আসেন রথ দেখার জন্য। বাবাকে জিজ্ঞাসা করতাম, পুরী এখান থেকে কত দূর? বাবা নিষ্কপটে আমার সঙ্গে কথা বলতেন। নিষ্কপট কথাটা কেন ব্যবহার করলাম? আমরা নিষ্কপট নই, কিন্তু আমরা কপট। শিশুরা, প্রত্যেক শিশু ছোট থেকেই স্বাভাবিকভাবে তাদের চেতনা সরল এবং তারা ভগবত ভাবনায় ভাবিত। প্রত্যেক শিশু, দাদু দিদিমা যদি, দাদু ঠাকুমা যদি একটু নাম কীর্তন করে, ও বসে করতাল বাজাবে, দাদুর কাছে গিয়ে বসবে। মা বাবা টেনে হিঁচড়ে, না এখন এসব করতে নেই, এখন পড়াশোনা পরে করবি। আমরা মা বাবাই তার সহজ সরল ভাবনা থেকে দূরে সরিয়ে রাখি। তাই আমার জীবনের কি করা উচিত, কি করা উচিত নয়, কর্ম সম্বন্ধে আমি শিখব কার থেকে? কে শিখাবে আমাকে কর্ম? আমাদের গাইডলাইন হচ্ছে শাস্ত্র। শাস্ত্র আমাকে গাইড দেবে যে আমার, সহজ কথা বলা যায়, গুরু মহারাজ বলছেন সহজভাবে, যখন আমরা একটা ইলেকট্রনিক যন্ত্র কিনি, ইলেকট্রনিক যন্ত্র, তো যন্ত্র কেনার সাথে সাথে একটা চিরকুট থাকে, দেখবেন এই যন্ত্রটা আপনি কিভাবে ব্যবহার করেন। ধরুন আপনি প্রথম মোবাইল পেয়েছেন, যে কোনো কারণে আপনি 12 ক্লাস পাস করে গেছেন, মা বলেছে যে তোকে একটা মোবাইল দেব যদি ভালো রেজাল্ট করিস। তো মোবাইল পেয়েছে, এখন মোবাইল তাকে পড়তে হবে, আমি এটা কতক্ষণ চার্জ দেব, কোন বটমে অন, কোন বটমে অফ, বিভিন্ন ফাংশনগুলো আমি বই দেখে, বই যে চিরকুট আছে ওটা দেখে শিখে নেব। ভগবানও সেরকম। এই শরীরটা ভগবানের তৈরি, কিন্তু ভগবান ব্রহ্মার মাধ্যমে তৈরি করেছেন, কিন্তু এই শরীরটাকে আপনি কীরকম পরিচালিত করবেন, এতে কতক্ষণ বিশ্রাম,
কতটুকু তেল দেওয়া উচিত, খাবার দেওয়া উচিত, জল দেওয়া উচিত, সব লেখা রয়েছে গীতাতে। গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়, ধর্মের গ্রন্থ বটেই, গীতাতে পাবেন আপনি শরীর চর্চার কথা, গীতাতে পাবেন আপনি নৈতিক শিক্ষা, গীতাতে পাবেন আপনি ডায়েটিং, কি খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন। গীতাতে রয়েছে কখন ঘুমাবেন, কতক্ষণ ঘুমাবেন, কখন উঠবেন, এসব গীতার ভিতরে ভগবান দিয়েছে। গীতায় ভগবান বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। যুক্ত আহার বেশিও খাবেন না, কম খাবেন না, শরীরের যতটুকু প্রয়োজন। কতটুকু প্রয়োজন না, উদরম অর্ধ অসনেন, আপনার উদর পেটের হাফ খাবেন, হাফ। আর যে হাফ আছে না, জল যাবে আর বাতাস থাকবে, এটাকে বলে যুক্ত আহার। যুক্ত আহার। আমাদের খাওয়ার দিকে দুটো ভুল হয় কিন্তু, একটা হচ্ছে ওভার ইটিং আর একটা হচ্ছে লেস ইটিং। যখন খাই বেশি করে খেয়ে নিই, যখন ভালো না লাগে না খেয়ে অনেকদিন কাটিয়ে দিই। যুক্ত আহার। যুক্ত বিহার, একটু হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন। যুক্ত চেষ্টস্য কর্মসু, নির্দিষ্ট পরিমাণে কাজ করুন। কোম্পানি যেরকম 8 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা ডিউটি, কাজ করুন, কায়িক পরিশ্রম করুন। যুক্ত চেষ্টা। বেশি খাটবেন না, বেশি ওটি করতে গেলে শরীরে লংজিভিটি নষ্ট হয়ে যাবে, শরীর টেকসই হবে না। যুক্ত স্বপ্নাববোধস্য, ঠিক টাইম মতো ঘুমান। কমপক্ষে প্রভুপাদ বলেছেন প্রত্যেক সুস্থ শরীরে 6 থেকে 7 ঘন্টা ঘুমের অবশ্যই প্রয়োজন। সে ঘুম আবার কখন ঘুমাবেন? যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। সাধারণ লোক যখন জেগে থাকে, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যারা পণ্ডিত, যারা সাধু, তখন ঘুমাবে। সাধারণ লোক জেগে থাকে কখন জানেন? রাত্রে জেগে থাকে, নিশাচর হয়ে গেছে মানুষ। আমাদের পরিপাটি হচ্ছে, ঘুমানোর পরিপাটি দিয়েছেন প্রভুপাদ আশ্রমে, যে 9:30 থেকে 10টার ভিতরে ঘুমাও, 3:30 থেকে 4টায় তোমাকে উঠতে হবে, একদম ব্রহ্ম মুহূর্তে তোমাকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত, তোমার মনকে ব্রহ্ম চিন্তা স্থির করো এবং হাত মুখ ধুয়ে, আমরা তো স্নান করি, স্নান করে ধোয়া কাপড় চোপড় পরে তিলক করে ভগবানের সামনে গিয়ে আমরা ভগবানের আরতি করি, কীর্তন করি। যা নিশা সর্বভূতান, সাধারণ লোক যখন জেগে থাকে তখন আমরা ঘুমাই, আর সাধারণ লোক যখন ঘুমায় তখন আমরা জাগি। সাধারণ লোক ঘুমাতে যায় কখন বলুন? আমি তো কলকাতা শহরে অনেক দিন ছিলাম, এই কৃষ্ণ ভাবনামৃত ইস্কনের প্রচারের। সাধারণ লোকের সন্ধ্যা হয় রাত্রি 9টায়, 9টা, 9:30, 10টার সময় অফিস থেকে বা ব্যবসা থেকে ফেরেন, ঘরে এসে টিফিন হয়, তারপরে মা যাবেন বা স্ত্রী যাবেন রান্না করতে, গড়িমসি করে সেই 11টা 12টার দিকে রান্না হবে, খাওয়া দাওয়া হবে 1টার দিকে। আর রাত্রের খাওয়াটা খুব জমকালো খাওয়া হয়, কেননা দিনের বেলা সকালে উঠতে লেট হয়ে যায় আর তাড়াহুড়া করে দৌড়াতে হয় অফিসে, খেতে পারে না। আর টিফিন নিয়ে যায় বা অথবা শহরে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খাওয়াটা জমে না। খাওয়াটা জমে কখন? রাত্রে। এদিকে মিউজিক বাজবে, ডিজে বাজবে, আর এদিকে খাওয়া।
আমি কলকাতায় একদিন দেখছি, আমার তো 9:30 10টায় ঘুমিয়েছি, হঠাৎ একটু ঘুম ভেঙে গেছে, বাথরুমে যাব, তখন বাজে 1:30, সবে ওরা রেডি করছে খাওয়ার জন্য, আর মিউজিক বাজছে, হেভি মিউজিক। তো ধরুন 3টার দিকে ঘুমাতে যাবে, আর আমরা 3টায় ঘুম থেকে উঠি। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে আপনি 9টায় ঘুমাবেন, 12টায় উঠবেন, ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা। এই 3 ঘন্টা ঘুম 6 ঘন্টা ঘুমের সমান। শরীরে ওই সময় ঘুমের দরকার। এবার আপনি 12টায় ঘুমাবেন, 3টায় উঠবেন, 3 ঘন্টা ঘুম 3 ঘন্টা ঘুমের সমান। আর 3টায় ঘুমিয়ে 6টায় উঠবেন, 3 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমের সমান। যার ফলে বিভিন্ন রোগ ব্যাধি, শরীর বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস, সুগার, নানাদি প্রকার রোগ বাসা বাঁধছে। আর হ্যাবিট হয়ে যাচ্ছে, পড়ার নাম করে নানা রকম কাজ, হোয়াটসঅ্যাপ, এটা ওটা করে শরীরকে নষ্ট করা হচ্ছে। যার ফলে আপনার কর্মচেতনা, আবার দেখি রাত্রি করে ঘুমায়, আর সে উঠতে দেরি হয়, তখন কৌতুক ভরে ছুটি ছাটা পেলে অনেক টাকা খরচা করে লোকে যায় দার্জিলিংয়ে সূর্য ওঠা দেখতে। আরে সূর্য ওঠা তো তুমি প্রতিদিন দেখতে পারো, ঘরের ছাদে উঠো, সূর্য পূর্ব দিকে উঠতে হচ্ছে না, সূর্য ওঠা দেখতে যায় দার্জিলিং টাইগার হিলে। আর সবার ভাগ্যে সূর্য ওঠা দেখা হয় না টাইগার হিলে, যদি কুয়াশা থাকে কচিত। আমি একবার গেছিলাম, দেখলাম না তো সূর্য ওঠা। কিন্তু আপনি ঘরের ছাদে বসুন না, প্রতিদিন সূর্য ওঠা দেখবেন। আপনি পুরী যাবেন, দীঘা যাবেন, বা বাংলাদেশের লোক কক্সবাজার যাবেন, সমুদ্র তীরে সূর্য উদয় দেখবেন, কত সুন্দর সিন। ভগবান বলছেন এইটা যদি তুমি অনুসরণ করো, যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাববোধস্য যোগা ভবতি দুঃখ হা, তোমার জীবনে দুঃখ চলে যাবে। আয়ুর্বেদ শাস্ত্রে বলছেন বাসরান্তে পিবেত পানি, ঘুম থেকে উঠে তুমি বাসরান্তে মানে ঘুম থেকে উঠে, বাসর বিছানা থেকে উঠে, পিবেত পানি, ঘুম থেকে উঠে তুমি পেট ভর্তি করে জল খাবে। ভোজনান্তে পিবেত তক্র, তক্র মানে হচ্ছে ছাঁচ, বাটার মিল্ক, আমাদের ইংরেজি ভাষা বলে বাটার মিল্ক। দুপুরে খাওয়ার পরে ছাঁচ খাবে, ছাঁচ, বা আমাদের বাংলা ভাষায় বলে ঘোল। বাসরান্তে পিবেত পানি, ঘুম থেকে উঠে জল খাবে। কিন্তু আমরা কি করি, ঘুম থেকে উঠে চা, সব চেঞ্জ। আর চা তো আমাদের দেশীয় জিনিস না, আমাদের ছিলই না। আমি তো যতদিন গৃহে ছিলাম কোনোদিন চা খেতে দেখিনি কাউকে। এই ব্রিটিশ এসে নীল চা চাষ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। প্রথমে ফ্রি খাওয়াতে খাওয়াতে এখন চা ব্যবসা ভারতের বিরাট ব্যবসা। রাজনীতি লোকেরও বিরাট ব্যবসা, চা শ্রমিকদের ভোট পাবো। তো বাসরান্তে পিবেত পানি, ঘুম থেকে উঠে জল পান করুন। ভোজনান্তে পিবেত তক্র, দিনান্তে পিবেত পয়, আর দিনের শেষে পয় মানে দুধ, দুধ পান করুন। ডাক্তারের কি প্রয়োজন? কিন্তু আমরা শাস্ত্র পড়ি না, যারা গুরুজন না আছে তাদের থিওরি মানি না। এখন নতুন নতুন হাইব্রিড খেয়ে, তো যার ফলে আমাদের কর্মচেতনা, শাস্ত্র জ্ঞান চলে যাওয়ার ফলে আমরা আমাদের কর্মপন্থা চেঞ্জ হয়ে গেছে।
এই কর্মপন্থা পরিবর্তনের জন্য আমাদের অধঃপতন হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে আমরা সবাই রয়েছি কারাগারে, এটা হচ্ছে ভগবানের জেলখানা। এর আগে অনেকবার বলেছি, শহরে যেরকম শহরের ভিতরে একটা কারাগার জেল থাকে না, শহরে কোনো দুষ্কৃতকারীকে জেলে দেওয়া হয়, আমরাও ভগবত রাজ্যের ভগবানের কাছে অপরাধ করার ফলে এই জেলে পতিত হয়েছি। জেলের ভিতরে বিভিন্ন সেল আছে, তৃতীয় শ্রেণীর কয়েদি, দ্বিতীয় শ্রেণীর কয়েদি, প্রথম শ্রেণীর কয়েদি। তৃতীয় শ্রেণীর কয়েদি কম খেতে দেওয়া হবে, কষ্টের মধ্যে থাকতে হবে, হেভি কাজ করতে হবে। এবং সেকেন্ড ক্লাস কয়েদি, দ্বিতীয় কয়েদি, কাজ একটু কম কিন্তু অফিসিয়াল জব, খাওয়া দাওয়া সাফিসিয়েন্ট পাবে। ফার্স্ট ক্লাস কয়েদি হচ্ছে রাজবন্দি, যে নেতা মন্ত্রীরা ধরা খায়, তাদের হেলথ চেক আপ, তাদের টিভি, মোবাইল সব কিছু ব্যবস্থা থাকে। প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য, সবাই আমরা এই জেলখানায় থেকে ভালো খাবো, ভালো থাকবো, ফার্স্ট ক্লাস কয়েদি হতে চাই। কিন্তু এই কয়েদখানা থেকে উদ্ধার হতে হবে। আর উদ্ধার হওয়ার জন্য এই শাস্ত্র, হরিনাম, ভগবত আরাধনা, মহাপ্রভু তিনটা দিয়েছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের পূজা করো, কৃষ্ণকে ভোগ নিবেদন করে খাও, কৃষ্ণের নাম কীর্তন করো, কৃষ্ণের শিক্ষা আলোচনা করো। এই কৃষ্ণের শিক্ষা আলোচনা করলে কর্মের দিক থেকে আমরা সাবধান হয়ে যাব। কোন কর্মের কি ফল, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, এই কথা তো বৈজ্ঞানিকরাও স্বীকার করে গেছেন। এভরি অ্যাকশন ইকুয়াল অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কর্মের সমান বিপরীত প্রতিক্রিয়া। তো কর্মে আমাকে ধরবেই। আমি হয়তো খারাপ কর্ম করে সবার হাত থেকে রেহাই পেয়ে যেতে পারি, কায়দা করে, ঘুষ দিয়ে, কিন্তু আলটিমেট মুক্তি পাওয়া খুব কঠিন আছে। তাই এই শ্লোকে বলছেন কর্মণাম গত ইস্তমা। আজকের আলোচনা, আমি যা কর্ম করছি পরবর্তী জীবনটা আমার সেরকম তৈরি হচ্ছে। কিন্তু অনেক লোক প্রশ্ন করে, কর্ম করার পরে আমরা শুনেছি নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হয়, আবার পরের জীবনে ভোগ করতে হবে কেন? না, সবটা শাস্তি হয় না। আমি যা কর্ম করছি এই জীবনে কিছু শাস্তি হবে, নরকে কিছু শাস্তি হবে, পরবর্তী জন্মগুলোতে, পরবর্তী একটা জন্মে না, জন্মগুলোতেও আমাকে শাস্তি ভোগ করতে হবে। আচার্য কবি লিখেছেন তার ভজন গীতিতে, অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে। অনাদি, কবে থেকে কর্ম সব জমা। কর্মের ফল চার প্রকার। প্রথম দুটো ক্যাটাগরি ভাগ, প্রারব্ধ, অপ্রারব্ধ। প্রারব্ধ মানে কিছু কর্মের রেজাল্ট এখনই আমি ভোগ করছি। অপ্রারব্ধ মানে কর্মের রেজাল্ট স্টক হয়ে আছে, পরে ভোগ হবে। সেটা আবার তিন রূপে আসবে, কূট, বীজ, ফলনমুখ। তো ভাগ আছে কর্ম, কিন্তু কর্মে থেকে রেহাই পাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। একটা ছোট্ট গল্প বলে শেষ করব, রিয়েল, যে কর্মের গতি কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম কর্মের গতি। একটা হাট বা বাজার বলুন, বাজার, সেখানে প্রায় চুরি হতো। তখন সব ব্যবসায়ী সমিতি, দোকানদাররা মিলে তারা চিন্তা করলো আমরা একজন চৌকিদার রাখবো, সারা রাত পাহারা দেবে। বলছে
একটা চৌকিদার রাখা হয়েছে, চৌকিদার পাহারা দেয়। তো একটা চৌকিদার পাহারা দিচ্ছে, একটা দোকানদার অনেক রাত হয়ে গেছে ফিরতে, দোকানে শাটারটা খুলে ঘরে ঢুকেছে। ও দোকানটা ছিল সোনার দোকান। সোনার দোকান মানে সোনার গয়না তৈরি করতো, বিভিন্ন দোকান থেকে সোনা অর্ডার নিয়ে এসে বিভিন্ন গয়নাগাটি তৈরি করত। তো চৌকিদার দেখছে এক কি বলা যায় পুটলা সোনা নিয়ে ঢুকছে। চৌকিদারের লোভ হয়ে গেছে, তখন তার থেকে কাড়ার চেষ্টা করেছে, ধস্তাধস্তি হয়েছে, দেয়নি, তখন ওকে খুন করেছে। ইত্যবসরে আরেকটা দোকানদার, ও রাত্রে ঘুম থেকে উঠেছে, হয়তো বাথরুমে যাওয়া কিছু ব্যাপারে, হঠাৎ দেখছে দোকানে আলো জ্বলছে, একটা দোকান খোলা আছে, আর সেখানে একটু ধস্তাধস্তি হচ্ছে। লাস্টে চৌকিদার তাকে খুন করে সেই সোনার পুটলটা নিয়ে চৌকিদার বেরিয়ে যাচ্ছে। ও দেখলো ব্যাপারটা কি হলো, দোকানদার খুন হয়ে গেল, আর এই তো চৌকিদার, তো চৌকিদার চুরি করে নিয়ে পালাচ্ছে। তখন ওই দোকানদার চিৎকার করা শুরু করেছে, বলছেন, আরে তুমি 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 চৌকিদার, তুমি পাহারা দেবে, তুমি চুরি করে নিয়ে পালাচ্ছ। তখন চৌকিদার বলে, চুপ চুপ, কথা বলবে না, যা চুরি করেছি দুজন 50-50 করে নি, ঠিক আছে? বলছে, আমি কেন চুরি করতে যাব, আমি কেন চোরের ভাগী হতে যাব, আমার এটা দরকার নেই, আমি চিৎকার করবো, তোমাকে ধরিয়ে দেবো, চোর 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 চোর, জোর জোর চিৎকার করছে। চৌকিদার কি করলো, চৌকিদারও গলা মিলিয়ে চিৎকার করতে শুরু করলো, চোর 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 চোর, দুজন বলে চোর চোর। সব দোকানদার লোক সব উঠে পড়েছে, সব ছুটে এসছে। এখন লোকে ছুটে এসে দুজন ধরা খেয়েছে, তো লোকে কার কথা বিশ্বাস করবে বলুন? স্বাভাবিকভাবে চৌকিদারের কথা বিশ্বাস করবে। চৌকিদারের কথা বিশ্বাস করে সেই লোকটাকে ধরে, যেটা ভালো লোক, তাকে ধরে নিয়ে থানায়, পরে জেল। তার কেসের লড়াই চললো বহুদিন, সাক্ষ্য প্রমাণ, লাস্টে তার ফাঁসি হয়ে গেল। লাস্ট বিচারে বিচারক একদম কড়া আইন করলেন, এর ফাঁসির হুকুম হলো। যে ফাঁসির অর্ডার হয়ে গেল, ভালো লোক তো, তার ভিতরে কোনো বিকার দেখলেন না। চৌকিদার একটু যে বিচারক লক্ষ্য রেখে, বিচারক যাকে এত বড় একটা ফাঁসি, মৃত্যুদণ্ড, সে একটু অন্যরকম হয়ে যাবে না? লোকটা খুব একটা বিচলিত হলেন না। বিচারকের মনে একটা সন্দেহের বাসা বাঁধল, কি ব্যাপার, লোকটাকে মৃত্যুদণ্ড দিলাম, তিনি হয়তো চিন্তিত হয়ে গেলেন। তো পরের দিন চোরকে আর ওই চৌকিদারকে, মানে ওই ভদ্রলোক আর চৌকিদারকে ডেকেছে। তো বলছে, আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের দুজনকে, বাদী বিবাদী দুজনকে ডেকেছে, যে চৌকিদার আর ওই ভালো লোকটা যে ফেঁসে গেছে। বলছে, আমার একটা কাজ করে দিতে হবে। বলছে, কি কাজ? না, ওই পাশের গ্রামে এটা মার্ডার হয়ে গেছে কালকে, ওর ডেড বডিটা আমাকে এনে দিতে হবে, তোমাদের দুজনে যাও। তো দুজন গেছে, দেখতে সত্যি ডেড বডি, সাদা কাপড় দিয়ে মোড়া আছে, রক্ত টক্ত লেগে আছে। তো দুজন তুলেছে, সামনে একজন পিছনে একজন, ডেড বডি নিয়ে আসছে আসছে আসছে। রাস্তায় চৌকিদার বলছে, তুমি এখন বুঝতে পারলে সেদিন রাত্রে যে আমি চুরি করেছিলাম, সেটা যদি 50-50 ভাগ করে নিতাম, এত ঝামেলা কিছু হতো না। এখন তোমার মৃত্যুদণ্ড হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। হ্যাঁ, তখন ওই ভালো লোকটি বলছে, যার ফাঁসির হুকুম হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু আমি তো চুরি করিনি,
আমার ভাগ্যে ছিল ফাঁসি হয়েছে, আর বুঝলাম সমাজে আসল বিচার বলতে কিছু নেই, এটাই আমি বুঝলাম। এইরকম কথাবার্তা আলোচনা হতে হতে বিচারকের বাড়িতে এসে ডেড বডিটা নামিয়েছে। যেই ডেড বডি নামিয়েছে, ডেড বডি উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বলছেন, আমি যা বুঝলাম এখানে যাকে আপনি ফাঁসির হুকুম দিয়েছেন সে আসল দোষী নয়, দোষী হচ্ছে চৌকিদার। চৌকিদার নিজের মুখে বলল, আসলে ওটা ডেড বডি ছিল না, ও জাস্ট আসল ঘটনাটা আবিষ্কার করার জন্য ডেড বডি সাজানো হয়েছিল। তো দেখেন কর্মের কিরকম গতি দেখেন, এখানে চৌকিদার বেঁচে যাচ্ছিল কিন্তু চাকা ঘুরে গেল, চৌকিদার হচ্ছে দোষী, প্রমাণ, চৌকিদার নিজে বলছে, প্রমাণ হয়ে গেল। তো তারপরে বিচারক তখন বলছে, হ্যাঁ আমি এটাই ভাবছিলাম, আমি জীবনে কারোর কাছে ঘুষ খাইনি, আমি সৎ বিচার সৎ পথে চলি, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি আমার মুখ থেকে এই ধরনের একটা মিথ্যা বিচার কি করে মুখ থেকে বেরিয়ে গেল। আসলে লোকটা দোষী নয়, কিন্তু তার প্রতি এই ধরনের একটা অন্যায় বিচার আমার মুখ থেকে কি করে বেরোলো, এটা হতে পারে না। আচ্ছা তুমি সত্যি করে বলো, যে ভালো লোকটা ওকে বলি, তুমি সত্যি করে বলো, তুমি কি কখনো জীবনে অন্যায় কাজ করেছ মৃত্যুদণ্ড পাওয়ার মতো? কি অন্যায় কাজ করেছ খুলে বলো। তখন ও বলছে, হ্যাঁ আমি একটা অন্যায় কাজ করেছি। কি করেছ? বলছে আমার স্ত্রী ছিল একটা পরপুরুষগামী, আমার সামনেই পরপুরুষের সঙ্গে মিশতো, আমি অনেকবার ওকে মানা করেছি, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, তাকে ফেরাতে পারিনি। একদিন আমি অফিস থেকে ছুটি নিয়ে দুপুরে ফেরত এসেছি ঘরে, ঘরে দেখি সেই পরপুরুষের সঙ্গে আমার স্ত্রী রয়েছে। তো আমি আর সহ্য করতে পারলাম না, আমার মাথাটা ব্রেনটা চক্কর দিয়ে দিল। হাতের কাছে আমি কাটারি পেয়েছিলাম, বটি, সঙ্গে সঙ্গে স্ত্রীর গলাটা কেটে দিয়েছি। কেউ জানে না, কিন্তু আমি আমার বাড়ির উঠোনে ওখানে গর্ত করে পুঁতে দিয়েছি। এই আপনাকে আজকে আমি বললাম, ও তুমিও খুনের শাস্তি পাবে, তোমারও ফাঁসি। তার মানে আমার মুখ থেকে সঠিক বিচার বেরিয়েছে, তোমারও ফাঁসি, ওরও ফাঁসি। এই কর্মের বিচার অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবো না আমরা, কেউ না। আমার মনে পড়ে আমি যখন বাড়িতে ছিলাম, আমি দাদুর কাছ থেকে শুনছিলাম, আমাদের এলাকায় একজন খুব খুব কি বলা যায় দুষ্কৃত ব্যক্তি ছিল, তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, তাকে খুঁজছে পুলিশ, গোয়েন্দা বিভাগ খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না, এমনভাবে গা ঢাকা দিয়ে আছে। 14 বছরের ওয়ারেন্ট ছিল, 14 বছর পেরিয়ে গেল মুক্তি, 14 বছর গা ঢাকা দিয়ে ঘুরছে, ঠিক আছে। তো একদিন লাস্ট দিন, 14 বছরের লাস্ট দিন, ও দোকানে, মুদি দোকানে চাল ডাল তরি তরকারি কিনছে। ও খুব জলি, খুব হাসি, খুব একটা আনন্দে ফুর্তিতে রয়েছে। তো তাকে দোকানদার জিজ্ঞাসা করছে, তোমাকে আজকে খুব হাসি খুশি দেখছি, খুব ভালো লাগছে এত হাসি খুশি। তখন বলছে, হবে না, আমার 14 বছর ওয়ারেন্ট হয়ে গেছে, আমার পিছনে কি বলে আমাকে খুঁজছে পুলিশ, আজকে হচ্ছে আমার লাস্ট দিন, আজকের দিনটা পেরিয়ে গেলে আমি সম্পূর্ণরূপে মুক্ত। যেই বলেছে আজকের দিনটা আমার লাস্ট দিন, পিছনে গোয়েন্দা খপ করে ধরে ফেলেছে। ওই লাস্ট দিন ধরেছে ওকে, মানে ওকে ওয়াচ করছে কিন্তু প্রমাণ পাচ্ছে না। যখন ওর মুখ থেকে বেরিয়ে যায় আজকে হচ্ছে আমার লাস্ট দিন, বলার সাথে সাথে খপ করে ধরেছে। এই হচ্ছে কর্মের গতি। কর্মের গতি বোঝা বড় কঠিন,
অনেক সময় আমরা দেখি যে ভালো মানুষের জীবনে কত কষ্ট দেখি আমরা, সে কোনোদিন অন্যায় করেনি, সৎ পথের মানুষ, সৎ চরিত্রের মানুষ, কিন্তু তার জীবনে যত দুঃখ কষ্ট, আমরা অবাক হয়ে যাই। কিন্তু যে অন্যায়ভাবে চলছে, জীবনে সতের ধার ধারে না, তার জীবনে দেখুন হাসি খুশিভাবে চলছে। আমি একটা সেমিনার দিই যে ভালো মানুষের জীবনে খারাপ ঘটে কেন, তার উত্তর হচ্ছে এইটাই। তো এই জীবনে হয়তো আমরা ভালো রয়েছি, ভালো কাজ করছি, সৎ পথে চলছি, কিন্তু বিগত জন্মের কত পুঞ্জীভূত কর্ম সে ছাড়বে না। যদিও শাস্ত্রে বলা হয়েছে কর্মাণি নির্দহতি চ ভক্তি ভাজান, কে যদি ভক্তিযোগে যুক্ত হয়, ভগবান বলেছেন গীতার শেষ উপদেশ, সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণং ভজ, তুমি সব কিছু মাথা থেকে উড়িয়ে দিয়ে, সব কিছু ছড়িয়ে দিয়ে মাথা থেকে আমার চরণে চলে আসো, আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করব। তোমার বিগত জন্মের পুঞ্জীভূত কর্ম, তোমার দুঃখ ভোগ সব আমি নিয়ে নেব, তুমি দুশ্চিন্তা করো না। বেদেও বলা হয়েছে কর্মাণি নির্দহতি চ ভক্তি ভাজান, যে ভক্তিযোগ অবলম্বন করবে, হরিনাম, গীতা ভাগবতম পাঠ, সৎ পরম্পরাতে দীক্ষা গ্রহণ করবে, তার কর্মের চক্র বন্ধ হয়ে যাবে। আমরা বলি না আমার জীবনে কত দুঃখ কষ্ট আছে, কখনো কখনো আমরা জ্যোতিষীর কাছে গিয়ে শরণাপন্ন হই, আমার হাতটা দেখে দিন না। জ্যোতিষে হাত দেখে দেখে যে তোমার জীবনে অনেক কর্ম তোমাকে ভোগ করতে হবে। কি বলে বাংলায় বলে ফাড়া, ফাড়া, ফাড়া বলে না, ফাড়া, অ্যাক্সিডেন্ট আছে, তুমি যে কেসে ফেসে যাবে, অনেক কিছু, তোমার জমি দখল হয়ে যাবে, অনেক, তুমি পাথর পরো, পাথর, প্রবাল, হীরা, চূর্ণি, মুক্তা, পাথর পরো, তাবিজের মাধ্যমে গলায় আংটি, অনেক লোক পরে দেখি পাথর। তো আয়ুর্বেদ শাস্ত্রে বা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলছে কেউ যদি অরিজিনাল জ্যোতিষ ভালো বিচার করতে পারে এবং সঠিক পাথর হয়, তাহলে তার 30% কাজ করবে, 30% দোষ বা ফাঁড়া কেটে যাবে। কিন্তু কেউ যদি যে গ্রহের দোষ লেগেছে, শনি, মঙ্গল, শুক্র, সেই গ্রহ পূজা, নবগ্রহ পূজা বলে না, সেই গ্রহ পূজা করে 60% দোষ কেটে যাবে। কিন্তু কেউ যদি হাত তালি দিয়ে হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করে, যত দোষ টোষ আছে, পূর্বজন্মের কর্মের ফাঁড়া আছে, সব হাতের রেখাতে আছে। কিন্তু এই হাততালিতে সব হাতের রেখাগুলো সোজা হয়ে যাবে, 99% দোষ কেটে যাবে যদি নিয়মিত হরিনাম করেন, নিয়মিত গীতা ভাগবত পড়েন। তাই এই যে শ্লোকে কর্মনাম গত অস্তিমা, কর্মের গতিকে রোধ করতে পারবেন ভগবান, ভগবানের নাম আর শাস্ত্র। তো আমরা ভগবানের শরণাপন্ন হয়, যিনি কর্মকে পরিচালনা করছেন, কর্মচক্র যার হাতে রয়েছে, তার শরণাপন্ন হয়। মনুষ্য জীবনের এটাই উদ্দেশ্য। খাবো, দাবো, ঘুমাবো, ইন্দ্রতৃপ্তি করবো, পশু জীবনেও করা যায়, কিন্তু উন্নত মনুষ্য জীবনের উন্নত বুদ্ধিমত্তা, উন্নত চেতনা, আমরা শাস্ত্র পড়ব, শাস্ত্রের আধারে নিজের জীবনকে পরিচালিত করব এবং আমার গতিবিধি উচ্চ পর্যায়ে সর্বোচ্চ সিদ্ধিতে পৌঁছাতে পারব। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না,
समय অতিবাহিত হয়ে গেছে। তো আপনারা এই শাস্ত্রের আধারে বিচার করতে চেষ্টা করুন। এখন থেকে যারা আমরা জব করি না জব করি, যারা জব করছি একটু নিষ্ঠা ভরে জব করি এবং কেবল কর্মকর্তা ভগবান কৃষ্ণ বা যেটা আমরা সহজ কথা বলি হরি, হরির নাম, হরির চরণে আমার মনটাকে নিবদ্ধ করে আমার জীবনকে যেন সুরক্ষিত করি। মালা উঠাই, মালা জপ করি, ভগবান কৃষ্ণের পূজা করি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন প্রণালী ভগবানের দ্বারা সুরক্ষিত হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের প্রশ্ন আছে আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি কালকে উত্তর দেব। আমি আবার অনুরোধ জানাই যারা হোয়াটসঅ্যাপে যুক্ত নেই, আমার যে কোনো একটা নাম্বারে আপনি যুক্ত থাকুন, আমাকে রিকোয়েস্ট পাঠাবেন +91 9434 760 402। আরেকবার বলছি, আমাকে রিকোয়েস্ট পাঠাবেন যারা হোয়াটসঅ্যাপে যুক্ত নেই 9434 760 402। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত থাকুন। আমরা এরকম শাস্ত্রগ্রন্থ আলোচনা করব ধারাবাহিক, এবং যা আলোচনা হলো তার নোট পাবেন, এবং এভাবে আমাদের কর্মের গতিবিধিকে সংযত করে আমার জীবনকে সফল করতে পারি। হিন্দি ভাষায় বলে জীবন সফল বানালে ভজলে হরি কা নাম রে। হরির সঙ্গে যুক্ত হলে হরির নাম, হরির চিন্তা, হরির শাস্ত্রের মাধ্যমে জীবন সফল বানানো যায়। এই শিক্ষা আমরা গুরুবরের কাছ থেকে পেয়েছি। বিশেষ করে ছিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই শিক্ষা শিখিয়েছেন। শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।